আজ আমি বানাবো সাজের পিঠা। আর এই পিঠাটি খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রীতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুবই সহজ এই পিঠার রেসিপিটি। আর এই পিঠাটি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম আটা। তোমরা এখানে আটা বা ময়দা ইউজ করতে পারো। এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে হবে না, এখানে আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ওই বাটিরই মাপে 1 বাটি চিনি, মানে আমি এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। আর ভালো করে এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো জল। এখানে আমি অল্প অল্প করে জল দেবো, জলটা একবারে দেবো না। জলটা দিয়ে আমি একটু সবগুলো মিশিয়ে নেবো আস্তে আস্তে করে, যেন পড়ে না যায়। আর খুবই ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে, যেন কোথাও জমাট বেঁধে না থাকে, ওইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এরকম করে অল্প অল্প করে কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ কীরকম ঘনত্ব হয়েছে। এটা একদম চিতই পিঠা বা মালপোয়া, মানে তেলের যে পিঠাগুলো তৈরি করার জন্য আমরা যে একটা ব্যাটার তৈরি করে নিই, ওরকমভাবে কিন্তু তৈরি করে নিবে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ওই ডিমটা দিয়ে দিচ্ছি এর সাথে। দিয়ে আবারও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। কিন্তু লক্ষ্য রাখবে যেন এর মধ্যে মানে আটাগুলো যেন জমাট বেঁধে না থাকে, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। খুবই ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পিঠাগুলো তোমরা বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো। এগুলো একদম মুচমুচে থাকবে, অনেকদিন পর্যন্ত কিন্তু এগুলো ঘরে রাখা যায়। আর দেখো ভালো করে কিন্তু মেশিনটা একদম ভালোভাবে কিন্তু মেশাতে হবে। আর দেখো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। আর এরকম কিন্তু ঘনত্ব থাকবে। আর এখন দেখো এখানে আমি প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিব তেল। এটার মধ্যে একটু তেলটা বেশি দিতে হবে, এটা ডোবা তেলে কিন্তু বানাতে হবে। আর এখানে তেলটা দিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে এই শাঁসটা দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি হবে। এই পিঠাগুলো তৈরির আগে তেল গরম হয়ে গেলে শাঁসটা তেলের একটু চুবিয়ে নিবি। তেল থেকে উঠিয়ে আবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে আবার এরকমভাবে তেলের মধ্যে কিন্তু ধরে রাখবে। ধরে রাখার পর এটা দেখবে আপনা আপনি থেকে উঠে যাবে। যদি না উঠে তাহলে একটা ছুরি অথবা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ছাড়িয়ে দেবে। আমি একটু ছুরি দিয়েছিলাম, আমারটা ছুরি দিয়ে মনে হচ্ছে খুবই ভালোভাবে আমি পারবো। এরকম করলে কিন্তু একটা সুন্দরভাবে পিঠাটা কিন্তু চলে আসবে। দেখতে পাবে খুবই সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু একটু লালচে করে ভাজবে, তাহলে এগুলো এখন দেখতে এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে না একদম মুচমুচে হয়ে যাবে কিন্তু। আর আমি কিন্তু সেমভাবে আবারও এটাকে তেলের মধ্যে চুবি, তারপর আবার এখানে ব্যাটারটার মধ্যে দিয়ে আবারও সেমভাবে কিন্তু এখানে ধরে রেখেছি, দেখতে পাচ্ছ। আর যখন একটুখানি মানে কালারটা চেঞ্জ হয়ে আসে তখন এরকমভাবে কিন্তু এটাকে লাগিয়ে নেবে। খুবই সুন্দরভাবে কিন্তু এটা থেকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি মানে ভাজাও যাবে না, আর বেশি সাদা রাখা, এরকমভাবে কিন্তু কালারটা আসলে নামিয়ে নিবে। রাখাগুলো একদম মুচমুচে হয়ে যাবে। আর এরকমভাবে কিন্তু আমি সবগুলো পিঠে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু মাছ জুড়ে রাখলেও নষ্ট হবে না, একদম মুচমুচে থাকবে। আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একদম খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুব সহজে এটা ঘরে বানিয়ে নিতে পারো। ঘরে থাকা উপকরণ দিয়ে বেশি কিছু লাগেই না। দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে। একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে। আর সকাল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, এতটা সময় আমার সাথে থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে।